নমস্কার, আপনাদের আমার চ্যানেলে স্বাগত। আজকের আমি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বেনি সংহার গল্পটি পড়ে শোনাব, যেটি মূলত একটি অডিও ফিকশন। রেডিও মির্চির জনপ্রিয় একটি শো সানডে সাসপেন্স থেকে নেওয়া হয়েছে। তো চলো শুরু করা যাক। সকালবেলা ব্যোমকেশ তার কিয়াতলার বাড়িতে চায়ের কাপ আর খবরের কাগজ নিয়ে বসেছিল। শীতের সকালে বেলা আন্দাজে 8টা। অজিত ইতিমধ্যেই তাড়াতাড়ি চা খেয়ে বেরিয়ে গেছে। একজন প্রত্যক্ষ লেখকের বাড়ি গিয়ে দেখা করতে হবে। খবরের কাগজে বিজ্ঞাপনের পাতাগুলো শেষ করে ব্যোমকেশ চায়ের কাপ তুলে নিল। অবশিষ্ট চা ঠান্ডা হয়ে গেছে। সে এক চুমুকে সেটুকু শেষ করে আবার কাগজে চোখ রাখল। এবার খবর পড়তে হবে। আজকাল খবরের কাগজ পড়লেই বোঝা যায় পৃথিবীর অবস্থা আর মোটেই ঠিকঠাক নেই। ভূমিকম্প, জলোচ্ছ্বাস, অনাবৃষ্টি, অতিবৃষ্টি তো আছেই। তাছাড়া মানুষগুলোও কেমন ক্ষেপে গিয়েছে। যেদিকেই তাকাই যুদ্ধ, বিপ্লব, ধর্মঘট, লাঠালাঠি। পৃথিবীতে এত মানুষের সংখ্যা বেড়ে গেছে বলে বোধহয় কারোর প্রাণের শান্তিই নেই। অবশ্য যেখানে এত গাদাগাদি ঠাসাঠাসি, সেখানে শান্তি থাকবে কোথা থেকে? কাগজের পাতাও উল্টাতে হলো না। প্রথম পৃষ্ঠাতেই দেখা গেল এক ভয়াবহ হত্যাকাণ্ডের বিবরণ। পরশু রাতে ঘুম হয়েছিল, কাল সকালে জানাজানি হয়, আর আজ বেরিয়েছে কাগজে। এই দক্ষিণ কলকাতার ঘটনা। ব্যোমকেশের বাড়ি থেকে বেশি দূর নয়। সদর রাস্তায় বেরিয়ে দক্ষিণে কিছু দূর গেলেই 3তলার বড় বাড়িটা চোখে পড়ে। তার কপালে বড় বড় করে লেখা বেণীমাধব। ব্যোমকেশ অনেকবার সেই বাড়ির সামনে দিয়ে গিয়েছে, কিন্তু বাড়ির বাসিন্দাদের সাথে আলাপ ছিল না। কাগজ থেকে জানা যায় বাড়ির মালিক বৃদ্ধ বেণীমাধব চক্রবর্তী এবং তার দেহরক্ষীকে নৃশংসভাবে হত্যা করেছে। ব্যোমকেশ মন দিয়ে হত্যার বিবরণ পড়ল, তারপর অন্যমনস্কভাবে সিগারেট ধরালো। পরশু রাতে পাড়ায় এমন একটা লোমহর্ষক খুন হয়ে গেছে, অথচ সে খবরই পায়নি। রাখাল এই এলাকার দ্বারকা, নিশ্চয়ই সেই তদন্তের ভাগ নিয়েছে, কিন্তু ব্যোমকেশকে সে কিছুই জানায়নি। হয়তো সোজাসাপটা ব্যাপার, রহস্য বা জটিলতা কিছু নেই, তাই রাখাল আসেনি। আজকাল জটিল রহস্য বড় দুর্লভ হয়ে পড়েছে। ব্যোমকেশ যখন এই নিয়ে ভাবছিল, তখন আচমকা টেলিফোনটা বেজে উঠল। ব্যোমকেশ স্যার, আমি রাখাল। আজকের কাগজ পড়েছেন? হ্যাঁ, কে? আমি অকস্থল থেকে বলছি। কি ব্যাপার? ব্যাপারটা একটু প্যাঁচালো ঠেকছে জানেন। কাল সকাল থেকে তদন্ত শুরু করেছি, এখনো পর্যন্ত কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। বলছি, আপনি কি খুব ব্যস্ত আছেন নাকি? না না, ব্যস্ত আর কই। তাহলে একটিবারের জন্য এদিকে আসবেন? মানে, আপনার বাড়ি দিয়ে বেশ দূর নয়, মিনিট পাঁচেকের রাস্তা। বাড়ির নাম বেণীমাধব। জানি, দেখেছি বেশ কয়েকবার যাতায়াতের পথে। তাহলে কখন আসছেন? অবিলম্বে। আজকের জন্য এইটুকুনি। পরবর্তী পর্বের জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন।